भारतीय जनता पार्टी बुधवार सुबह से ही चोपड़ा के दासपारा ग्राम पंचायत का घेराव करके विरोध प्रदर्शन किया। बीजेपी नेतृत्व ने आरोप लगाया कि कुलगांव बूथ नंबर 116 के भाजपा पूर्व बूथ प्रेसिडेंट अब्दुल जब्बार और उनके एक साथी मंगलवार शाम को किसी काम से पंचायत ऑफिस गए थे। उसी समय स्थानीय तृणमूल पंचायत मेंबर जहीरुल इस्लाम ने उन पर हमला कर दिया। बीजेपी का दावा है कि पार्टी के बारे में बुरा भला कहने के अलावा उन्हें कॉलर पकड़कर पंचायत ऑफिस से बाहर निकालने की धमकी भी दी गई। घटना के विरोध में बीजेपी कार्यकर्ताओं और समर्थकों ने आज सुबह से ही दासपाड़ा ग्राम पंचायत गेट के सामने विरोध प्रदर्शन शुरू कर दिए। हालांकि विरोध प्रदर्शन के दौरान आम सरकारी कर्मचारियों को पंचायत दफ्तर अंदर जाने दिया गया, लेकिन प्रधान, उप प्रधान या किसी भी पंचायत मेंबर को अंदर नहीं जाने दिया गया। मौके पर मौजूद भाजपा के सिलीगुड़ी सांगठनिक जिले के वाइस प्रेसिडेंट असीम बर्मन और चोपड़ा असेंबली के कन्वीनर मिहिर दास ने कहा कि जब तक आरोपी मेंबर के खिलाफ कानूनी कदम उठाए नहीं जाते और पार्टीगत एक्शन नहीं लिया जाता, तब तक आंदोलन जारी रहेगा। बाद में जब पंचायत प्रधान और उप प्रधान पंचायत दफ्तर पहुंची तो उन्हें बीजेपी कार्यकर्ताओं की तरफ से रुकावटों का सामना करना पड़ा। हालांकि दोनों पक्षों के बीच बातचीत के बाद स्थिति काबू में आ गई। पंचायत प्रधान और उप प्रधान ने बताया कि जांच की जाएगी और आरोपी पंचायत सदस्य के खिलाफ कार्रवाई की जाएगी। पंचायत अधिकारियों की इस आश्वासन के आधार पर बीजेपी कार्यकर्ताओं और समर्थकों ने फिलहाल विरोध प्रदर्शन रोक दिया और पंचायत का काम सामान्य हो गया। हालांकि बीजेपी ने साफ चेतावनी दी कि अगर वादा पूरा नहीं किया गया और आने वाले दिनों में उचित कार्रवाई नहीं की गई तो वे एक बड़ा आंदोलन शुरू करेंगे। আমি বলতে চাই, আপনারা সকলে অবগত আছেন, গতকাল সন্ধ্যায় 116 নম্বর বুথের আমাদের প্রাক্তন বুথ সভাপতি সম্মানীয় আব্দুল জব্বার এবং এক সহকর্মী পঞ্চায়েতে এসেছিলেন। সেখানে 116 নম্বর বুথের এই কোলাগা বুথের যে মেম্বার জাহিদুল ইসলাম, উনি অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন, বিজেপিকে দলকে গালিগালাজ করেছেন এবং ওনাদের দুজনকে ঘাড় ধাক্কা দিয়ে পঞ্চায়েত থেকে বের করে দেওয়ার কথা বলেছেন এবং বিজেপির কোনো কাজ করতে দেবেন না, বিজেপির কোনো কথা ওনারা শুনবেন না, এই ধরনের উনি বক্তব্য রেখেছিলেন। তার বিরুদ্ধে আজকে আমরা এই বিক্ষোভ কর্মসূচি অবস্থান করেছিলাম। কিছুক্ষণ আগে আমাদের এখানকার প্রধান উপপ্রধান আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে এবং নিন্দনীয় যে ঘটনা ঘটিয়েছে তার জন্যে উনি অনুতপ্ত। উনি সময় নিয়েছেন প্রধান উপপ্রধান যে ওনার বিরুদ্ধে দলগতভাবে আইনগতভাবে ব্যবস্থা নেবেন। যতক্ষণ না ওনার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন ততক্ষণ আমরা এই পঞ্চায়েত সুষ্ঠুভাবে চলতে দেব না। আজ আমরা সকাল থেকেই পঞ্চায়েত গেটে অবস্থান করেছিলাম। আমরা শুধু সরকারি যেসব কর্মচারী আছে তাদেরকে ঢুকতে দিয়েছিলাম, প্রধান উপপ্রধান শুরু করে আমরা মেম্বার কাউকে আমরা পঞ্চায়েতে ঢুকতে দিইনি। আমাদেরকে প্রতিশ্রুতি এখন কথা দিয়েছে, ওনারা সময় নিয়েছে, ওনারা বলেছে একটা সুরাহা করবেন এবং দৃষ্টান্তমূলক শাস্তি ওই জাহিদুল মেম্বারকে দেবেন। তারপরে আমরা এই পঞ্চায়েতের সুষ্ঠুভাবে কাজ করতে দেব। যতক্ষণ না অবধি জাহিদুল মেম্বারের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ততক্ষণ আমাদের এই আন্দোলন জারি থাকবে। প্রয়োজনে বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে আমরা যাব। দেখুন, এটা রাত 10টার সময় আমি একজন সংবাদ মাধ্যমের প্রতিনিধির মাধ্যমে জানতে পারলাম যে আজকে নাকি আমাদের পঞ্চায়েতে ডেপুটেশন দেবে বিজেপি। তো এটা আমার জানা ছিল না। তার পরবর্তীতে আমি যেটা জানতে পারলাম যে কাল সন্ধ্যা 7টা নাগাদ আমাদের স্টাফরা কাজ করছিল, কুলাগা গ্রামের কে একজন আসছিল, ওখানকার মেম্বারের সঙ্গে কি তর্ক বিতর্ক হয় এবং আমাদের স্টাফের সাথেও মেম্বারের কি তর্ক বিতর্ক হয়, সেই নিয়ে বিজেপি আজকে এখানে একটা প্রদর্শন করছিল পঞ্চায়েতে মেম্বারের বিরুদ্ধে। আমরা এসে আলোচনা করেছি, আলোচনার মাধ্যমে আমরা বিষয়টাকে সমাধান করলাম। আপনারা যখন আসতেছেন তখন আপনাদের ঢুকতে বাধা দেওয়া হয়েছে? দেখুন, এটা গ্রাম পঞ্চায়েত সাধারণ মানুষের কাজের জায়গা। বর্তমান সময়ে মানুষ একদিকে যেমন এসআইআর নিয়ে যে একটা সমস্যা ছিল, তাতে অনেক মানুষের ভোটাধিকার নষ্ট হয়েছে, সেই বিষয় নিয়ে মানুষ ছোটাছুটি করে। এবার কৃষক বন্ধুর ফর্ম নিয়ে একটা ছোটাছুটি করে। এবার আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে অনেক উপভোক্তা এখনও পর্যন্ত বঞ্চিত রয়েছে, তারাও ছোটাছুটি করে। প্রচুর মানুষ পঞ্চায়েতে আসে। আমি বিজেপির প্রতিনিধি, বিশেষ করে এখানে বরিষ্ঠ নেতা অসীমদা ছিলেন,
ওনার কাছেও আমি রিকোয়েস্ট করলাম, দেখুন সাধারণ মানুষের স্বার্থে আপনারা পঞ্চায়েত বন্ধ করে রাখবেন না। কি আলোচনা আছে আমরা আলোচনা তৈরি রয়েছি। সন্ধ্যার সময় কি ঘটনা ঘটেছে সেই বিষয়ে আমাদের অবগত নেই। আমরা প্রধান উপপ্রধান গতকালকে 6টা পর্যন্ত অফিসেই ছিলাম। 6টার পরে আমরা বেরিয়ে যাই। তারপরে কি হয়েছে সেই বিষয়ে যেহেতু আমাদের কোনো ধারণার মধ্যে নেই, আমরা এই বিষয়টা আমাদের পঞ্চায়েতের স্টাফ যে ছিল এবং ওই মেম্বারকে ডেকে আমরা সম্পূর্ণ তদন্ত করে যদি আমাদের তরফ থেকে, পঞ্চায়েতের তরফ থেকে, আমাদের স্টাফের তরফ থেকে বা আমাদের পঞ্চায়েত সদস্যের তরফ থেকে কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব, এই অনুরোধটাই জানালাম। ওনারা আলোচনা কিছুক্ষণ করলেন, 10 মিনিট সময় নিলেন। 10 মিনিট আলোচনা করার পরে আমাদের সঙ্গে আবারও 15-20 মিনিট একটা গল্প হলো তাদের প্রতিনিধিমূলক, যদিও সেটা অফিসিয়াল নয়, নন অফিসিয়াল একটা গল্প হলো। সেই গল্পের আলোচনার মধ্য দিয়ে আমরা তাদেরকে আশ্বস্ত করলাম যে ঠিক আছে, যদি আমাদের মধ্য থেকে কোনো রকম ত্রুটি হয়ে থাকে তাহলে সেই বিরুদ্ধে আমরা নিশ্চয়ই আমরা ব্যবস্থা নেব। এই নিয়ে আলোচনা হবে। ওটা হচ্ছে দেখুন, এই গ্রাম পঞ্চায়েতের যে এই বোর্ডটা আছে, এক কথা আগে বলি, বোর্ডটা ছিল অবৈধ। এখানে কোনো পঞ্চায়েত নির্বাচন হয়নি। হামিদুলের নেতৃত্বে আর কি, যে 2023-এর সন্ত্রাস চালিয়েছিল, এখানে তো ভোটে হয়নি, ওইভাবেই ভোট চলছিল। আমাদের সরকার আসার পরে আমরা দেখলাম এই জনগণের লক্ষ্য রেখে যাতে জনগণের পরিষেবা পায়, তাই আমরা প্রধানকে বা যে বোর্ড আছে বলছিলাম যে আপনারা স্বচ্ছভাবে কাজ করুন, জনগণের কাজ করুন, আমরা সহযোগিতা করব। কিন্তু কিছুদিন থেকে দেখছি এই বোর্ড, এই যে মেম্বার, প্রধান উপপ্রধান, এদের সেই যে 15 বছর যে ওদের স্বৈরাচারী ভাব ছিল টিএমসির একনায়কতন্ত্র, সেটা যায়নি, সাধারণ লোক পরিষেবা পাচ্ছে না। গতকাল আমাদের ভারতীয় জনতা পার্টির 2জন কার্যকর্তা এই পঞ্চায়েতে আসছিলেন। উদ্দেশ্য কী জন্য? যে জব কার্ডগুলো কী অবস্থায় আছে বা অন্নপূর্ণার কিছু জিজ্ঞাসা করতে এসেছিলেন, জানার জন্য। কিন্তু এই কুলাগাড়ের মেম্বার জহিরুল ইসলাম পরিষ্কার ভাষায় বলছিলেন যে পঞ্চায়েতের কোনো কাজ করতে হলে বা তার প্রতি যদি কাজ করতে হয় তাকে বলতে হবে, আর যদি বিজেপি পার্টির কোনো কার্যকর্তা পঞ্চায়েতে আসে তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। তো এত বড় সাহস! তা আমরা এতদিন জনগণের উদ্দেশ্যে আমরা কিছু বলিনি, তাই এরা আমাদের দুর্বল ভাবছে। তাই আজকে আমরা এখানে পঞ্চায়েত অফিস চালু ছিল, যারা স্টাফ তাদেরকে আমরা ঢুকতে দিয়েছি, আমরা প্রধান উপপ্রধান মেম্বারদের ঢুকতে দিইনি, তাদের দেব না যতক্ষণ পর্যন্ত এর প্রতিকার না হচ্ছে, সুষ্ঠু বিচার না পাচ্ছি আমরা, যে আমাদেরকে আসলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। প্রধান উপপ্রধান দায়িত্ব নিলেন যে আজ বা কাল ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। যতক্ষণ ব্যবস্থা না নিচ্ছে সেই মেম্বার এই পঞ্চায়েতে ঢুকতে আমরা দিব না। ওরাও কথা দিলেন ঢুকতে, ওরাও ঢুকাবেন না। যদি ঢুকে আমি পরিষ্কার মতো দিচ্ছি, তখন আমরা শুধু এখন তো জহিরুল মেম্বার ঢুকতে দিচ্ছি না আমরা। যদি ওনার সুষ্ঠু বিচার না করে আমরা কোনো প্রধান উপপ্রধান মেম্বারকে ঢুকতে দেবো না। আমরা 24 ঘন্টা টাইম দিলাম, 24 ঘন্টার মধ্যে ওনারা পুঁজি দিয়েছেন, ওনার বিরুদ্ধে একটা ব্যবস্থা নেবেন। তো আজকে কি এখন কি প্রধান উপপ্রধানকে ঢুকতে দেওয়া হলো? এটা সিদ্ধান্ত হয়েছে, যেহেতু পঞ্চায়েতের কাজ চলবে, তাই শুধু প্রধান উপপ্রধান ঢুকবেন, অফিসিয়াল কাজগুলো করবেন। আন্দোলন সম্পূর্ণ সফল হলো। আমাদের যে বিষয়টা ছিল সেটা তো আমাদের দুজন বলেছে। আরও কিছু বিষয় আমাদের মধ্যে ঘুরপাক খাচ্ছিল, যে অলরেডি ঘরের সার্ভে যেটা অলরেডি শুরু হয়েছে, প্রত্যেক মানুষের কাছে গিয়ে মেম্বার এবং যারা সার্ভে যাচ্ছে তারা 1000, 2000, 3000 টাকা অবধি নিচ্ছে। এইটা আরেক বিষয়। আরেকটা সবচেয়ে বড় বিষয় যেটা মানুষের মধ্যে ঘুরপাক খাচ্ছে, জব কার্ড। জব কার্ড আমাদের এলাকায় 90% জব কার্ডকেরা বন্ধ করে রেখেছে। এই জব কার্ডগুলো অলরেডি চালুর প্রয়োজন আছে, মানুষ এটা নিয়ে একটা চেষ্টার মধ্যে আছে, কিন্তু সেই ব্যাপারটাও ওরা টাকার বিনিময়ে, কেউ বলছে আমাকে 200 দিলে করে দেবো, 500 দিলে করে দেবো, এই বিষয়গুলি ঘুরপাক খাচ্ছে। তো আমরা অলরেডি পঞ্চায়েতে আসবো, কিন্তু যাই হোক গতকালকে যে ঘটনাটা ঘটে তার পরিপ্রেক্ষিতে আমরা এলাম। ওনারা কথা দিয়েছে, আর সম্ভবত সার্বিক আমাদের যে দাবি দেওয়া আছে সেগুলো নিয়ে আগামীকাল 12টার দিকে আমরা 5-6 জনের একটা প্রতিনিধি দল
পঞ্চায়েতে আসবো, প্রধানের সঙ্গে কথা বলতে। আপনার নাম? দেবকুমার সরকার, কোন দায়িত্বে? 2 নম্বর